ডিয়ার মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন নিফটি আজকের দিনে 0.56% একটা নেগেটিভ ক্লোজ দিয়েছে। স্যার কালকেও প্রায় 1.5%-এর কাছাকাছি, আজকেও 0.5%-এর ওপরে পড়েছে। স্যার দুদিনের পড়ার পিছনে কারণ কি? কারণ কালকে ডিসকাস করেছি, আজকে একটা ব্যাপক বড় ইভেন্ট রয়েছে, সেটা ডিসকাস করেছি আজকের ভিডিওতে, আজকের ফার্স্ট ভিডিওতে। যারা দেখতে ইচ্ছুক তারা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে দেবো। মার্কেট কেন পড়ছে, আজকে কি বড় ইভেন্ট হতে চলেছে, যেটা 19 তারিখেও কিন্তু একটা ভালো ইভেন্ট হতে চলেছে এবং 21 তারিখেও ভালো ইভেন্ট হতে চলেছে। অর্থাৎ এই সপ্তাহটাই কিন্তু মার্কেটে কীরকম পারফরমেন্স করবে বা মার্কেট এখান থেকে কি ওপরের দিকে উঠবে বা নিচের দিকে নামবে, সেটা ডিপেন্ড করছে কিসের ওপরে? এই নিউজ। এই উইকে যে নিউজগুলোর কথা বলছি, যেটা আজকে মিডনাইটে, কালকে 19 তারিখ, 21 তারিখ, সেগুলো শর্ট টাইমে মার্কেট কোন দিকে যাবে তার ডিরেকশন ঠিক করবে। কিন্তু লং টার্মের জন্য কি এই নিফটিকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন দেখে নিই নিউজ কী পাওয়া যাচ্ছে। নিউজটা কি পাওয়া যাচ্ছে যে আইসিআইসিআই সিকিউরিটিস, একটা ডোমেস্টিক দিগ্গজ ব্রোকিং হাউস, তারা নিফটি ফিফটিকে কি বলছে যে 2025-এর মধ্যে 28,800 পর্যন্ত যেতে পারে। এখন চলছে কত? এখন 24,100 সামথিং কিছু একটা চলছে, আজকে ক্লোজিং দিয়েছে। তো সেখান থেকে কিন্তু অনেকটা ভালো অফসাইড মুভমেন্টের কথা বলছে। তো শর্ট টাইমে ওঠানামা করছে, তার জন্য প্যানিক হওয়ার কিছু নেই স্যার। যদি আপনি লং টার্মের জন্য চিন্তা ভাবনা করেন তাহলে নিফটি কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে 2025-এ। আইসিআইসিআই সিকিউরিটিসের অনুযায়ী সেখানে নিফটি 28,800 পর্যন্ত কিন্তু যেতে পারে। তো এই আইসিআইসিআই ডিরেক্ট মানে আইসিআইসিআই সিকিউরিটিস তো নিফটিকে বলছে কত? 18% র্যালি দেখাতে পারে। ভাবতে পারছেন? তো স্যার ঘাবড়ানোর কিছু নেই, আপনি ভালো ভালো স্টক চুজ করুন, ইনভেস্টমেন্ট করুন, বসে থাকুন। আপনি কিন্তু আপনার টাকাটা বলতে পারেন মার্কেট বানিয়ে দেবে। কেন? আমরা লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে এতটা পড়ার পরেও নিফটি 12% মতন ভালো মুভমেন্ট, 13% মতন ভালো মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে নিফটি 97% মুভমেন্ট দেখিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে, এই জায়গায় মিনস ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময়ও কিন্তু নিফটি নিচে এসেছিল। তাই বলে মার্কেট শেষ হয়ে গেছে? একদম নয়। কোভিডের মধ্যেও কিন্তু নিফটি 40% পড়েছিল, মার্কেট শেষ হয়ে গেছে? একদম নয়। আলটিমেটলি মার্কেট কিন্তু ওপরেই যাবে। তো মাঝে মাঝে এরকম কারেকশন হবে, সেটা হেলদি কারেকশন, বাই করার অপরচুনিটি খুঁজতে হবে স্যার। ভালো ভালো স্টকগুলো পিক করুন, হোল্ড করুন, আর লং টার্মের জন্য ওয়েলথ ক্রিয়েট করুন। দেখুন স্যার, আমি সবসময় বলি না যে আপনি আগে বিজনেসটা দেখুন, কোম্পানি বিজনেস কী করছে এবং সেই বিজনেসের দম আছে নাকি। তো কোম্পানি যদি বিজনেস ঠিক করে এবং সেই বিজনেসে যদি দম থাকে, তাহলে কোম্পানি কিন্তু ভালো বড় হবে, তার সাথে আপনাকেও কিন্তু ওয়েলথ ক্রিয়েট করে দেবে। তো দেখুন যে ইলেকট্রিক চার্জিংয়ের ডিমান্ডের কথা মাথায় রেখে 2030-এর মধ্যে গভর্নমেন্ট 16,000 করোড় ক্যাপেক্স করতে চলেছে। এটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? FICCI রিপোর্ট থেকে। তো স্যার জিনিসটা ঠিক বুঝলাম না। দেখুন স্যার, ইলেকট্রিক ভেহিকেলস চলছে আজকালকার, মোটামুটি যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে যে মার্কেটে বা রাস্তাঘাটে এরকম সবুজ নেম প্লেটওয়ালা প্রচুর গাড়ি চলছে, সেগুলো হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস। তো ইলেকট্রিক ভেহিকেলস চলতে গেলে চার্জিং স্টেশনের দরকার হবে। তো এখনও প্রচুর মানুষ চার্জিং স্টেশন অ্যাভেলেবেল নয় বলে তার জন্য কী করছে? ইলেকট্রিক ভেহিকেলস কিনছে না, বা কিনতে গেলে চিন্তাভাবনা করছে বা ডিলে করছে বলতে পারেন। কারণ আজকে আপনি আপনার বাড়িতে বা লোকালে চার্জিং স্টেশন বসিয়ে নিয়েছেন, কারণ আপনার কাছে ইলেকট্রিক ভেহিকেলস আছে, বাড়ির থেকে বেরোচ্ছেন, ফুল চার্জ করে বেরোচ্ছেন। তো যেখানে যাচ্ছেন, আজকে দেখা গেল হয়তো আপনি কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন, বা দিল্লি থেকে মুম্বাই যাচ্ছেন, বা মুম্বাই থেকে চেন্নাই যাচ্ছেন। তো মাঝখানে আপনার চার্জ শেষ হয়ে গেছে, গাড়ির চার্জিং স্টেশন নেই, চার্জিং ইনফ্রাস্ট্রাকচার নেই। তো স্বাভাবিকভাবেই ইলেকট্রিক গাড়ি কি বা ইলেকট্রিক ভেহিকেলস কি বিক্রি হবে? একদম নয়। তো গভর্নমেন্ট সেই সবের কথা চিন্তাভাবনা করে 2030-এর মধ্যে কি বলছে? 16,000 করোড় ক্যাপেক্স করতে চলেছে এই চার্জিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। যেখানে আমরা আগেই দেখেছিলাম যে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা কী রেখেছিল, যে লক্ষ্যমাত্রা ছিল 2030-এর মধ্যে 30% ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে আনবে। আর 5 বছর রয়েছে, কারণ 2025 চলে এসছে প্রায়। তো এই 30%-এ যদি পৌঁছতে হয়, তাহলে গভর্নমেন্টকে কিন্তু এই ইলেকট্রিক ভেহিকেলসের চার্জিং স্টেশনটাকে ডেভেলপ করতে হবে। তার জন্যই কিন্তু এই ক্যাপেক্সের কথা গভর্নমেন্ট বলছে।
তো স্যার এই চার্জিং স্টেশন নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করছে সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এখান থেকে কন্টিনিউয়াসলি রেকারিং ইনকাম কোম্পানিগুলোর আসবে। তো চলুন সেরকমই দুটো কোম্পানি দেখে নিই, যে দুটো কোম্পানি কিন্তু ভবিষ্যতে মাল্টিব্যাগার রিটার্ন জেনারেট করে দিতে পারে। প্রথমে যে কোম্পানির কথা বলতে হয় সেটা হচ্ছে টাটা পাওয়ার। দেখলে দেখা যাবে আজকের দিনও 1.27% একটা নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা 415-তে চলছে, হাই কত মেরেছিল 494, সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে, কত 415। তো স্যার এই কোম্পানিটা কিন্তু চার্জিং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে, তার পাশাপাশি এই কোম্পানিটা পাওয়ার সেগমেন্টেও এগ্রেসিভলি কাজ করছে। তো দুই জায়গায় কিন্তু বলতে পারেন যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কোম্পানিটা কাজ করছে, যেখানে এই কোম্পানিটা ভবিষ্যতে এখান থেকে মাল্টিব্যাগার রিটার্ন বানিয়ে দিতে পারে, কারণ এই কোম্পানিটা সোলার এনার্জি, সোলার রুফটপ, তার সাথে উইন্ড এবং হাইড্রো নিয়েও কাজ করছে। তার পাশাপাশি ব্যাপক একটা চার্জিং ইনফ্রাস্ট্রাকচার এই কোম্পানিটা ডেভেলপ করছে। তো আজকের দিনে দেখলে এরকম রিটার্ন দিয়েছে, কিন্তু আমরা যদি 1 বছর দেখতে পারবো যে 23% রিটার্ন দিয়েছে। 5 বছরে দেখতে পারবো প্রায় 650% কিন্তু অরিজিনালি যদি আমরা 2020-র পর থেকে দেখি, যখন থেকে গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর বা বলতে পারেন এই ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ শুরু করেছে, তখন থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1238% রিটার্ন জেনারেট করে দিয়েছে। তো আন্ডার ভ্যালু চলছে এই কোম্পানিটা, কিন্তু এখন লুফে নেওয়ার বেস্ট সময় বলতে পারেন। তার পাশাপাশি এবিবি ইন্ডিয়া, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটাও চার্জিং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে। তো কোম্পানিটার পুরনো যা বিজনেস ছিল তো সেটা তো করছেই, তার পাশাপাশি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার নিয়েও এই কোম্পানিটা কাজ করছে। আমরা যদি দেখতে পারবো 1 বছরে এই কোম্পানিটা 56% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখতে পারবো কোম্পানিটা 507% রিটার্ন বানিয়ে দিয়েছে, যেখানে এই কোম্পানিটা যদি আমরা 2020 থেকে দেখতে পারবো এই কোম্পানিটাও কিন্তু 900%, প্রায় 900-800% মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে। মার্কেট ক্যাপ 1.62 লাখ কারোর মার্কেট ক্যাপ। এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটাও যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে, আরও ভালো রিটার্ন এখান থেকে তৈরি করে দিতে পারে। যেখানে স্যার এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং এবং সাপ্লাইয়ের কাজ করছে, যেখানে আমরা শুনতে পাচ্ছিলাম যে চায়না থেকে ইম্পোর্ট কমিয়ে গভর্নমেন্ট পিএলআই স্কিম আনতে চলেছে, যে পাওয়ার সেগমেন্টে যেসব কোম্পানিগুলো ইকুইপমেন্ট তৈরি করে। তো এই কোম্পানিটাও কিন্তু অন্যতম কোম্পানি। এই কোম্পানিটা তার সাথে সাথে চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে স্যার। আমরা যদি লাস্ট 5 বছরের কোম্পানিটা নেট প্রফিট দেখতে পারবো 219, সেটা 520, সেটা 1016, 1000টা 1242, 1682। তাহলে কোম্পানির প্রফিট লাফিয়ে বাড়ছে। প্রফিট বাড়ার সাথে সাথে অবভিয়াসলি সেটা কোম্পানির শেয়ারও রিফ্লেক্ট হবে। তো স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 10 বছরে 22% রিটার্ন দিয়েছে, 5 বছরে 44% রিটার্ন দিয়েছে, 3 বছরে 53% রিটার্ন দিয়েছে, কারেন্ট ইয়ারে 62% রিটার্ন দিয়েছে। তো রিটার্নটা লাস্ট 5 বছরে কিন্তু ব্যাপক জেনারেট করে দিয়েছে, যার জন্য 10 বছরে 22% শো করছে। তো লাস্ট 5 বছরে রিটার্নটা জেনারেট করে দেওয়ার পিছনে কারণ অবভিয়াসলি পাওয়ার সেগমেন্টের বলতে পারেন ডেভেলপমেন্ট, যেখানে গভর্নমেন্ট রিনিউয়েবল সেগমেন্ট থেকেই পাওয়ার জেনারেশনের কথা বলছে। রিটার্ন অন ইকুইটিও দেখলে দেখা যাবে, দেখুন 13 ছিল, 14, 18, 23 কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সেপ্টেম্বর 2024 প্রোমোটার কত 75% স্টেক হোল্ড করছে। দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 12.28% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 5.42%, পাবলিক অনলি ফর 7.29% স্টেক হোল্ড করছে। তো স্যার এফআইএস ডিআইএস প্রোমোটার মিলে অ্যাপ্রক্সিমেট 92%-এর ওপরে স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? অবভিয়াসলি কোম্পানিটার বিজনেস, যেখানে 100%-এর মধ্যে 72% তো প্রোমোটারই নিয়ে বসে রয়েছে, বাদবাকি 25%-এর মধ্যে বলতে পারেন প্রায় 18% স্টেক হোল্ড করে রয়েছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন স্যার, লং টার্মে ভালো একটা ইনভেস্টমেন্ট হতে পারে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।